আপনার ডিউটি আওয়ার সকাল 10টা থেকে 5টা অবধি, আর এখনো 5টা বাজেনি। তার মানে আপনি অন ডিউটি। আর একজন অন ডিউটি সরকারি অফিসার বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করবেন, এটা আপনার না হোক সরকারের লজ্জা। ঠিক করে কথা বলো। আপনি আমার শেখাচ্ছেন আমার কি করা উচিত কি অনুচিত। এ বাবা, আপনি এখন শিখলেন? কেন ট্রেনিংটা মন দিয়ে করেননি? চাকরির সময় আপনার ট্রেনিং এর জন্য সরকার অনেক টাকা খরচা করেছে, তখন এগুলো শেখানো হয়েছিল। আমি শুধু আপনাকে মনে করিয়ে দিলাম। ঠিক আছে, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এবার আপনার হাজবেন্ড বুঝবেন যে আপনি কার লেজে পা দিয়েছেন। এর ফল কিন্তু আপনাকে পেতেই হবে। ও বড় বৌদি, এই লোকটা যে হেব্বি খোঁজে গেল। তাতে কি ছোট, আমরা কোনো অন্যায় করিনি। আচ্ছা ছোটু, আমাদের তাড়াতাড়ি একটা কাজ করতে হবে। তুমি চট করে মিষ্টির দোকানে গিয়ে সব মিষ্টি স্যাম্পলগুলো নিয়ে এসো, আমরা গুছিয়ে রাখি। তোমার নিশিত দাদা আসলে ওকে দিয়ে পাঠিয়ে দেবো, ও জমা করে আসবে। যাও। থামো থামো, যাচ্ছে তো যাচ্ছে, রাখো, বাড়ি এসে গেছে। ছাড়, আমি পারবো। তোমরা এই মিষ্টি নিয়ে কি করছো? মিষ্টির স্যাম্পলগুলো গুছিয়ে রেখেছি, আর 4টের মধ্যে তুমি গিয়ে জমা দিয়ে এসো। হঠাৎ এত তাড়ার কি আছে? একজন অফিসার এসেছিল, খুব বাজে লোক, ঘুষ চাইছিল, টাকা মিষ্টি অনেক কিছু। বড় বৌদি না লোকটাকে হেব্বি টাইপ দিয়েছে, মুখের উপর বলে দিয়েছে ঘুষ দেবো না। হ্যাঁ, আমরা বলে দিয়েছি যে আমরা ঘুষ দেব না। তুমি বলে দিয়েছো কেন? কে বলতে বলেছিল? নিশিত, ওই লোকটা ঘুষ চাইছিল। তো চাইছিল তো, এতে অবাক হবার কি আছে? প্রত্যেক বছর এই সময় এসবই হয়। কাগজ এমন ভাবেই আসে আর কাজ এমন ভাবেই হয়। কিন্তু এটা তো ঠিক নয়। ঘুষ নেওয়াটা যেমন অন্যায়, দেওয়াটাও অন্যায়। ওই লোকটা অসৎ। এমনটা তো নয় যে সব সরকারি অফিসার্স অসৎ। শুধু কিছু লোকেদের জন্য বাকি লোকেরা বদনাম হয়। আমরা সাধারণ মানুষ, তাদের কথায় আমরা অন্যায় করি, আর যারা সৎভাবে কাজ করে তাদের আমরা দুর্বল করে দিই। আর নিশিত, তুমি কেন ঘুষ দেবে? তুমি তো খারাপ কোনো কাজ করো না, ওই দোকানে খারাপ কিছু তো বেচো না, তবে তুমি কেন নিয়ম ভাঙবে? আমি বলছি, দেখো, তুমি সব স্যাম্পলগুলো জমা দাও। আমরা সোজা রাস্তায় হাঁটি, সৎ থাকি, দেখবে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। আমি কোনো নিয়ম ভাঙবো না, ঘুষ দেবো না, সোজা রাস্তায় চলবো, সৎ হয়ে থাকবো। তার জন্য যদি আমার দোকানটা বন্ধ হয়ে যায় তা যাক। তাতে কি বলো? আমার দাদু
আমার হাতে এই দোকানটা দিয়ে যাওয়ার পর থেকে আজ অবধি একদিনের জন্য আমি এই দোকানটাকে বন্ধ হতে দিইনি। আর সেই দোকানে যদি আজ তালা লেগে যায় তাতে তোমার কি যায় আসে? তুমি খারাপ কেন ভাবছো? ওরা খাবারটা টেস্ট করবে, রিপোর্টে কিচ্ছু খারাপ আসবে না। আর তোমার দোকানে তালা লাগবে কেন? তুমি তোমার সততার জোরে ওই অসৎ লোকটার বিরুদ্ধে জিতবে। শশী, তোমার মুশকিলটা কি জানো? তুমি ওই দোকানটাকে শুধুমাত্র একটা দোকান হিসাবে দেখো। আমার কাছে ওটা তার চেয়ে অনেক বেশি। আজ ওই জায়গাটার জন্য আমি আমার পরিবারকে নিয়ে বেঁচে আছি। আমি সবাইকে খুশি রাখতে পারছি শুধুমাত্র ওই এক ফালি জায়গাটার জন্য। শশী, আমার কাছে এটা কোনো সততা প্রমাণের জায়গা নয়, জেদের জায়গা নয়, মহত্ব দেখানোর জায়গা নয়। আমি এটা নিয়ে কোনো ঝুঁকি নিতে পারি না। তোমার মনে আছে তুমি যখন আমায় বলেছিলে পুলিশ অফিসারকে 200 টাকার ঘুষ না দিয়ে 850 টাকার ফাইন দিতে? আমি দিয়েছি। দোকানের বাইরে জঞ্জালের একটা জায়গা করতে আমি করেছি। তাই বলে এই না যে আমি তোমার সব কথা মেনে নেব। এই দোকানটা বন্ধ হয়ে যাওয়া আমার কাছে বা আমার পরিবারের কাছে কি সেটা তুমি বুঝতে পারবে না, কেননা তুমি কোনোদিনও এই পরিবারের হওনি। তুমি এটাও জেনে রাখো, কয়েক হাজার টাকার ঘুষ দিয়ে যদি আমি আমার পরিবারকে এই বিপদ থেকে দূরে রাখতে পারি আমি দেব। আমার তাতে কিচ্ছু যায় আসে না। এই কয়েক হাজার টাকার ঘুষের থেকে আমার পরিবার আমার কাছে অনেক বেশি বড়। শশী, আমার তাতে কোনো অপরাধ বোধ হয় না। যায় আসে না? কি করে যায় আসে না নিশিত? যায় আসে। তোমার যায় আসে, আমার যায় আসে, আমাদের সবার যায় আসে। আজ তুমি ঘুষ দিতে পারছো, তোমার ক্ষমতা আছে। তোমার ঘুষ দেওয়া ওই লোকটার লোভ আরো বাড়িয়ে দেবে। আর তারপর সে আবার অন্য কাছে গিয়ে ঘুষ চাইবে। এবার যদি সেই লোকটার তোমার মতন ক্ষমতা না থাকে ঘুষ দেওয়ার, সে কি করবে? ওই অসৎ লোকটা তো তার ক্ষতি করে দেবে। নিশিত, ভেবে দেখো, তুমি কি এই লোকটার সাহস বাড়িয়ে দিয়ে ওই অসহায় দুর্বল লোকটা যার ঘুষ দেওয়ার ক্ষমতা নেই তার ক্ষতি করলে না? তার দোকানে তালা পড়বে না? এই অন্যায়টা তুমি করতে পারো না নিশিত। নিয়ম এমনি এমনি তৈরি হয় না, সবকিছুর একটা কারণ থাকে। যদি ভাঙতে হয় নিয়ম কেন, ওই অসৎ লোকটার মেরুদণ্ড ভেঙে দাও। নিশিত, আমি বলছি, তুমি স্যাম্পলটা জমা দাও। যা যা করার তুমি করো। যেটা তুই ভালো বুঝবি সেটাই করবি। বা নিশিত, এই আইন কানুন নিয়ম নীতি এসবে তোমার খুব বিশ্বাস না? তোমার মনে হয় সমস্ত নিয়ম মেনে চলা উচিত? নিয়ম তৈরি হয় ভাঙার জন্য না, মানার জন্য, কি তাই তো? শশী, নিয়ম মেনে চলা কি শুধু দোকানের ক্ষেত্রেই হবে? স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কেন নিয়ম মেনে চলার কথা আসবে না?